এমন একটা জিনিস করব, ইতিহাসে প্রথম এরকম হবে একটা। এই ABCD সামান্তরিকটা আর BCFE সামান্তরিকটা, এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফলও সমান হবে। EBCF তাহলে ওটা কি একটা সামান্তরিক, তাই তো? তাহলে লিখবো সামান্তরিক উপপাদ্য 23 স্টেটমেন্ট বলছে, দেখো, যে সকল সামান্তরিকের একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল হবে সমান। অর্থাৎ যে কোনো দুটো সামান্তরিক যদি একই ভূমির ওপর থাকে এবং দুটো সমান্তরাল, যে যুগল মানে সমান্তরাল বাহু, তার মধ্যবর্তী জায়গায় থাকে, তার মধ্যে থাকে, তবে সেই সামান্তরিকের ক্ষেত্রফল অবশ্যই সমান হবে। বক্তব্য হচ্ছে এটা, ঠিক আছে? এবার এটা প্রমাণ করতে হবে। দুটো ছবি আছে, দুটোই আঁকতে হবে। হ্যাঁ, তো তোমরা তোমাদের সুবিধা মতো ছবি আঁকবা, আমি আমার সুবিধা মতো ছবি আঁকছি। কেমন বলেছে দেখো, দুটো সামান্তরিক, এটা একটা সামান্তরিক হলো, তারপরে এটা একটা সামান্তরিক, ঠিক আছে? যখন ছবি আঁকবা তখন কি করে আঁকবা, তোমাদের যদি মনে হয় যে প্রথমে বড় দাগ দিয়ে দেবো, যে ছোট, যে দুটো দাগ দিয়ে দেবো, হতে পারে, সমস্যা নাই, ঠিক আছে? তোমাদের সুবিধা মতো আঁকো, যেমনটা পারো। আচ্ছা, এই হলো দুটো সামান্তরিক, নাম দিয়ে দাও। প্রথম সামান্তরিকটা হচ্ছে ABCD এবং দ্বিতীয় যে সামান্তরিকটা সেটা হচ্ছে ABCEFD, যেমন নাম দিয়েছে EF। হয়েছে? ছবিটা কেমন ট্রাপিজিয়াম ভাববা না, ঠিক আছে? এই দেখো, এদিকে তাকাও, আগে সময় দিচ্ছি, এদিকে তাকাও। ABCD এটা একটা সামান্তরিক, আর BCFE এটা একটা সামান্তরিক, ঠিক আছে? এই সামান্তরিক দুটো একই ভূমি। ABCD সামান্তরিকের ভূমি কত? BC, এবং BCEF সামান্তরিকের ভূমি BC, তাহলে একই ভূমি হলো। আর সমান্তরাল যুগল মানে এই BC সমান্তরাল বাহু এবং এই দেখো এইটা সমান্তরাল বাহু AF, পুরোটা যদি বলি, এই সমান্তরাল যুগলের মধ্যেই কিন্তু দুটো সামান্তরিক অবস্থিত। তাহলে বলছে এই যে এই ABCD সামান্তরিকটা আর BCFE সামান্তরিকটা, এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফলও সমান হবে। এটা হচ্ছে বক্তব্য, বোঝা গিয়েছে? দ্বিতীয় ছবি আছে, দেখো, ওটাও এরকম আছে। হ্যাঁ, তোমরা দুটো ছবি এঁকে রাখবা, পরীক্ষায় যে কোনো একটা ছবি আঁকলেই হবে। এবার এটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ABCD আর FE, যেমন স্টেটমেন্ট, এটাও তেমনটা হচ্ছে কিনা দেখো। দুটো সামান্তরিক একই ভূমি কি BC, আর একই সমান্তরাল যুগল BC আর AF এর মাঝে অবস্থিত, তাহলে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। আচ্ছা, তাহলে এবার করব প্রমাণ। প্রমাণে আবারও সেই পুরনো জিনিস, প্রথমে কি লিখতে হয়? প্রদত্ত, মানে যেটা দেওয়া আছে। তো লিখো, ফার্স্টে লিখো প্রদত্ততে যেটা আছে সেটা লিখবো, ঠিক আছে? হুবহু স্টেটমেন্টটা না উঠিয়ে দিয়ে নামগুলো দিয়েছি, নাম। আচ্ছা, দুটো ছবি গেছো, এই একটা থেকে প্রমাণ করছি আমরা, ঠিক আছে? এটা থেকে দুটোই হবে একই জিনিস, সমস্যা নাই। তাহলে ফার্স্টে কি লিখবো? দুটো সামান্তরিক, তাই সামান্তরিক দুটোর নাম লিখে দিতে হবে। হ্যাঁ, লিখো, সামান্তরিক ABCD ও সামান্তরিক EBCF এর একই ভূমি BC এবং একই সমান্তরাল সরলরেখা যুগল BC ও AF এর মধ্যে অবস্থিত। হয়েছে? এরপরে কি লিখতে হয়? প্রদত্তর পরে অঙ্কন বললো কে গো? অঙ্কটা পরে এ লিখতে হয় প্রামাণ্য বিষয়, মানে যেটা প্রমাণ করতে হবে সেইটা। পরে লিখো প্রমাণ করতে হবে যে, পরে হচ্ছে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান। পরে লিখো প্রমাণ করতে হবে যে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান, চিহ্ন দিবা, EBCF সামান্তরিকের ক্ষেত্রফল। এরপরে কি করতে হয়? অঙ্কন করতে হয়। এই উপপাদ্যতে অঙ্কন নেই, তাহলে অঙ্কন করব না, পরের স্টেপটায় চলে যাব, কি? প্রমাণ। এখানে কোনো অঙ্কন কাজে লাগবে না, সেই জন্য ডাইরেক্ট প্রমাণে যাব, ঠিক আছে? আমরা যেন তেন প্রকারে যদি
দেখো দুটো সামান্তরিক আঁকার জন্য আমাদের দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখতে পাচ্ছ? কোনটা কোনটা বলো দেখি? ত্রিভুজ এ বিই আর ত্রিভুজ ডিসি এফ। যেন তেন প্রকারে যদি এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করে দিতে পারি, তাহলে বাকি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে? উদ্দেশ্য কি? এই দুটো সর্বসম প্রমাণ করা। হ্যাঁ, কোথায় থেকে শুরু করব সেটা দেখো। শুরু করবে প্রথম সামান্তরিকটা থেকে। এ বি সি ডি, এই সামান্তরিকের এ বি সমান্তরাল কি সিডি নয়? হ্যাঁ কি না? এ বি সমান্তরাল সিডি, কেননা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল অবশ্যই হয়। ঠিক আছে, তাহলে এ বির সঙ্গে সিডি যদি সমান্তরাল বাহু হয়, আর এ এফ কি এদের ভেদক নয়? লক্ষ্য করে দেখো, যদি এই যে এই জিনিসটা করেছো, ছোটবেলায় শিখেছো এটা, তো এই জায়গায় সমান্তরাল দুটো বাহু আর একটা ভেদক, তাহলে এটা সমান্তরাল আর এটা এফ ভেদক হয়েছে। তাই যদি হয় তাহলে এই কোণটা কত হবে বলো, মানে কেমন কি নাম হবে বলো দেখি? বি এ ই, আর এই কোণটা হচ্ছে সি ডি এফ। এই দুটো কি সমান হবে না? যেমন এখানে এই কোণটা আর এই কোণটা সমান হয়, এই কোণ দুটোকে কি বলি আমরা একে অপরে? কি বলি? অনুরূপ কোণ। একান্তর নয়, ওটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এখানে কি হবে? এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ হবে। বোঝা গেল? আচ্ছা, ফার্স্ট সেটা লিখবো, তারপরে স্টেপ বাই স্টেপ আসছি। প্রথমে লেখো এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান্তরাল ডিসি, সমান্তরাল চিহ্ন দিবা, এ বি সমান্তরাল ডিসি এবং এ এফ ভেদক। এই কথাটা যেন এক লাইনে হয়। এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান্তরাল ডিসি এবং এ এফ ভেদক হয়েছে। কমা দাও। তাহলে পরে লিখো অতএব, তাই যদি হয়, এই যে কোণ দুটো লিখেছি, কি লিখবো পরের লাইনে? অতএব কোণ বি এ ই, এই কোণটা সমান কি হবে? কোণ সি ডি এফ, ব্র্যাকেটে লেখো অনুরূপ কোণ। এরপরে যে জিনিসটা এ বি সি ডি সামান্তরিকের জন্য করলাম, সেই জিনিসটা কি এ বি সি এফ সামান্তরিকের জন্য করা যায় না? একই জিনিস হবে। ই বি সি এফ সামান্তরিকের, লিখবা পরে বলছি, ই বি সি এফ সামান্তরিকের ই বি এর সঙ্গে সি এফ সমান্তরাল, বা এফ সি ই বি এর সঙ্গে এফ সি সমান্তরাল, আর এ এফ ভেদক। তাই যদি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? একে অপরের সমান হবে। তাহলে কি বলবো? অনুরূপ কোণ। হ্যাঁ কি না? তাহলে এই কোণ দুটো হবে। পরে আবার লেখো, আবার ই বি সি এফ সামান্তরিকের ই বি সমান্তরাল এফ সি, ওরকম চিহ্ন দেবে। হ্যাঁ, ই বি সমান্তরাল এফ সি এবং এ এফ ভেদক। ওটা লেখার উদ্দেশ্যটা কি? অতএব কি কোণ হবে বলো দেখি? কোণ এ ই বি, তাই লিখো কোণ এ ই বি, এ ই বি সমান কোণ ডি এফ সি। ব্র্যাকেটে কি লিখবো? অনুরূপ কোণ। লিখে নাও এটা। এই যে দুটো জিনিস করলাম, এটা করার উদ্দেশ্য কি? আমি তো প্রথমে বললাম যে এই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করব, তাই তো? তাহলে এই সামান্তরিক নিয়ে কাজ করলাম কেন? উদ্দেশ্য এটাই, যখন ত্রিভুজ দুটো করব তখন দেখো এই কোণটা হবে এই ত্রিভুজের, এই কোণটা হবে এই ত্রিভুজের, আবার এই কোণটা হবে এই ত্রিভুজের, এই কোণটা হবে এই ত্রিভুজের। ওই দুটো সমান করতে পারবো। অলরেডি আমরা সমান করে দিলাম, শুধু মানে বসিয়ে দেওয়া কাজ। বোঝা গেছে? আচ্ছা, তখন আর একটা বাহু বাহু করে দেবো, তাহলে সর্বসম হয়ে গেল। এবার কি লিখবো তাহলে? এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ। পরে লিখো ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ ডি সি এফ, ত্রিভুজ চিহ্ন দেবা। হ্যাঁ, ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ ডি সি এফ এর মধ্যে কটা শর্ত লাগে গো সর্বসম প্রমাণ করার জন্য? 3টে, তাই না? আচ্ছা, তাহলে প্রথম শর্ত কি লিখবো বলো? কি লিখবো প্রথম শর্ত? আরে করেই রেখেছি প্রমাণ, এই কোণটা করলাম না? হ্যাঁ কি না? করেছি তো? বলো কি হবে কোণ? কোণ বি এ ই সমান কোণ সি ডি এফ। 1 নম্বর শর্ত কমপ্লিট। ব্র্যাকেটে লিখতে পারো অনুরূপ কোণ। ঠিক আছে, বা এক কাজ করো দেখি, এটা ভালো হবে। ওই জায়গাটায় যেটা এটা প্রমাণ করেছি যেখানে অনুরূপ কোণ বলে লিখেছো, ওখানে ওটাকে 1 নম্বর নাম দিয়ে দাও, আর দ্বিতীয় যেটা করেছো সেটাকে 2 নম্বর নাম দিয়ে দাও। তাহলে লিখতে পারবো এই জায়গাটায় এটার সমান লিখে দেবো, তখন কি লিখবো? 1 নম্বর থেকে পাই। তাহলে ভালো হবে। 1 নম্বর থেকে
এবার বাহুটা করি। এই যে বাহুটা কি নাম এটার? এবি, এটা ডিসি। এই দুটো কি সমান নয়? এবি সমান ডিসি। কেন বলো দেখি? সামান্তরিকের বিপরীত বাহু, সেগুলো কি হয়? সমান হয়। পরে লিখো, দ্বিতীয়টা লিখো, এবি সমান ডিসি। ব্র্যাকেটে কারণ লিখবে, যেহেতু এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু, যেহেতু এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু। এবার 3 নম্বর কি করব? 3 নম্বর শর্তটা, এই যে কোণটা করেছি, এই কোণটা সমান করে দেবো, তাই তো? তাহলে কোণ কি হবে? এ ই বি লিখেছিলাম নাকি? না, বি এ লিখেছিলাম, এ বি। তাহলে তাই লিখি, কোণ এ ই বি সমান কোণ কি হবে? ডিএফ সি। ব্র্যাকেটে কারণ কি লিখবো? কোথায় থেকে? 2 নম্বর থেকে পাই। হয়ে গেল। আর দরকার কি কিছু বলো দেখি? এই ত্রিভুজের মধ্যে কিছু দরকার? 3টে জিনিস মিনিমাম পেয়ে গেলাম। কি পেলাম? 2টো কোণ আর একটা বাহু, তাই তো? আচ্ছা, তাহলে এবার কি বলবো? অতএব ত্রিভুজ এ বিই সর্বসম ত্রিভুজ ডিসিএফ। এবার কি লিখতে পারি? সর্বসম মানে সব সমান, ঠিক আছে? এই ত্রিভুজের প্রত্যেকটা জিনিসের সঙ্গে এই ত্রিভুজের প্রত্যেকটা জিনিস সমান। তা পরক্ষণে লিখে দিতে পারি, অতএব ত্রিভুজ এ বিই সমান ত্রিভুজ ডিসিএফ, অর্থাৎ এই দুটোর ক্ষেত্রফল সমানই হবে। বুঝতে পেরেছো? দুটো ত্রিভুজ সর্বসম হলে দুটো ত্রিভুজ সমান হবে, যেহেতু সবকিছুই সমান। ব্যাস, এই পর্যন্ত। এবার এমন একটা জিনিস করব যে ইতিহাসে প্রথম এরকম হবে একটা, ইতিহাস নাই যদি অঙ্ক করছি। লাস্ট পর্যন্ত কি পেলাম? এই দুটো ত্রিভুজ সমান, সমান মানে ক্ষেত্রফল সমান, ঠিক আছে? এবার কি করব দেখো, প্রমাণ করার জন্য এই যে এবিসিএফ, কি বললাম? এবিসিএফ, এটা একটা চতুর্ভুজ এবিসিএফ। এই চতুর্ভুজ থেকে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কার ক্ষেত্রফল পড়ে থাকবে বলো দেখি? এটা বাদ দিয়ে দিলাম, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল থাকবে কিনা? হলো। আবারও এবিসিএফ চতুর্ভুজ থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, তাহলে কার ক্ষেত্রফল থাকবে? ইবিসিএফ। বোঝা গেছে? এই দুটো আমরা এবার সমান করব। বোঝা গেছে? পরে লেখো, এক লাইনে লিখবা, অতএব চতুর্ভুজ এবিসিএফ মাইনাস ত্রিভুজ এবিই সমান চিহ্ন দাও। তারপরে আবার লেখো সমানের পরে, চতুর্ভুজ এবিসিএফ মাইনাস ত্রিভুজ বিসিএফ। লিখেছ? আরেকবার বলছি, দেখো, চতুর্ভুজ এবিসিএফ মাইনাস ত্রিভুজ এবিই সমান চতুর্ভুজ এবিসিএফ মাইনাস ত্রিভুজ ডিসিএফ। হলো? পরের লাইনে অতএব দিয়ে, এবার পরের লাইনে, তাহলে কি কোন চতুর্ভুজ থেকে কোনটা বাদ দিচ্ছি? এবিসিএফ থেকে প্রথমে বাদ দিয়েছি কি? এবিই, এটা বাদ, তাই তো? তাহলে কোন এটা থাকবে? কোন পোরশনটা থাকছে? ইবিসিএফ। তাহলে ওটা কি একটা সামান্তরিক, তাই তো? তাহলে লিখবো সামান্তরিক ইবিসিএফ, সামান্তরিক ইবিসিএফ সমান এবিসিএফ থেকে যদি এটা বাদ দিই তাহলে কি থাকবে? এবিসিডি। তারপরে লেখো, এটা এক লাইন, হ্যাঁ, সামান্তরিক এবিসিডি। এটা দেখো, এই জায়গাটায় যখন লাস্ট 2 লাইন লিখলাম, একটা কথা লিখিনি, বই লেখা আছে যে চতুর্ভুজ এবিসিএফ এর ক্ষেত্র মানে হচ্ছে ক্ষেত্রফল। আমরা কিন্তু ক্ষেত্রফল লিখিনি, ঠিক আছে? এমনি এবিসিএফ এবিসিডি বা ইবিসিএফ সামান্তরিক মানে ওটাকে ক্ষেত্রফলটাই ধরা হয়। বোঝা গেল? যদি তোমাদের অ্যাভেলেবেল জায়গা পড়ে আছে, যখন এটা ফ্রেশ খাতে আবার করবে বাড়িতে, তখন কি করবে? ওই লিখেছি কি চতুর্ভুজ এবিসিএফ এর ক্ষেত্রফল, তাই লিখলো। কি বললাম বলো দেখি? প্রত্যেকটা জায়গায় এর ক্ষেত্রফল কথাটা অ্যাড করে দেবা, হ্যাঁ? আর এখানেও কি লিখলাম? সামান্তরিক ইবিসিএফ এর ক্ষেত্রফল সমান সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল। বোঝা গেছে? লাস্টের বেলায় ওটাই অ্যাড করে নিবা। দেখো, এইটাই প্রামাণ্য বিষয় ছিল যে এটাই প্রমাণ করতে হবে। বুঝতে পারা গেছে? কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? পরের ক্লাসে তোমরা উপপাদ্য 24 দেখে আসবে ভালো করে, ঠিক আছে? একটু আগে থেকে দেখে আসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাসটা এই পর্যন্ত স্থগিত থাক।